মা বোনেরা ছোট ছোট হোলায় কত সুন্দর মসজিদে পড়তেছে, সারা রাত মসজিদ খোলা, আল্লাহু আকবার, লাইটিং সিস্টেম মসজিদ, পুরা দেশ লাইটিং, নিরাপত্তার কোনো অসুবিধা নাই। ছোটদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন। ছোটরা নামাজ পড়েন, আপনি কেন ক্রিটিসাইজ করেন, কি রে কোন দিন তো নামাজ পড়স, তোর আব্বা হসুমের আসার খানা তুই নামাজ কি আচার শতান মসজিদে কদি কথা কস, তুই কম করছো নি, তুই হলানি থাকতে গ্রামের ওগা ডাবরাও না, ঠিক না? তুমি বহুত মজ্জামি করছো, তুমি অংশ হিসাব হয়ে গেছো, দাঁড়ি টানি রায় সোয়াল্লা 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 কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইয়েল মাউত, জায়কাতুল মাউত কইতে পারে না তো, বিড়ির দাঁত নাই দে গলা আর কার খায় কি তা কয় হোসেন, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইয়েল মাউত, ডাকাতুল্লাহ ইয়েল মাউত। ছোটদেরকে স্নেহ করবেন, চুমো খাইবেন, হেতে বা আজ যাই কব আম্মু কিরে বাবা, আমাকে দক্ষিণ পাড়ার ওই রঙ্গু দাদা না একটা চুমু দিয়েছে কপালে, আর কি করছে, আমাকে একটা লজেস দিছে, মসজিদে গেছে, আমাকে অনেক আদর করছে, তার আম্মা খুশি হবে, কো বাবা তুমি সব সময় যাবা, আর ওই মহিলা একটা হাঁস জব করি আপনাকে খাও, তোমার দাদুকে সালাম দিও, হাঁসের গোস্তটা দিও। ওই বেডির হোলাগারে ভালোবাসার কারণে বেডি আবার আপনারে ভালোবাসে, বুড়িগারা বেডির হোলা আনগুনের দেখলে লাড়িলে দৌড়ায়, ইয়াল্লা তাগর কেউ ফাত্তা দেয় না, তো বুড়িকে কুত্তে লাড়ি খেল খেলে। এই জারত সন্তানের আলামত হচ্ছে সে ধর্মকর্মরে হেকারত করে, দাঁড়িয়ে দেখলে কিরে কন্দিতে দাঁড়িয়ে লাগা রায় দিছ, এটা জার্গা হোলার আলামত। তারে খুশি হবেন, তার দাঁড়িয়ে ধরে চুমা খাইবেন, রেখে দিয়েছো ভাইয়া দাঁড়িয়ে, অনেক সুন্দর তোমার দাঁড়িটা, তোমার দাঁড়িটা দারুণ লাগে, তুমি এসো মসজিদে, এইভাবে রিসিভ করবেন। আল্লাহ আল্লাহদের সিস্টেম হলো তারা বাশিরু, তারা মানুষকে শুভ সংবাদ দেয়, ওয়ালা তুনাফিরু, রাওয়াহুল বুখারী। তোমরা মানুষকে আল্লাহর দিন থেকে ভাগাইও না। বাচ্চারা আসতেছে, আসুক, উৎসাহ দিবেন, কি দিবেন? আমরা মরে গেলে তারা মসজিদের সভাপতি হবে, তারা ইমাম হবে, তারা জহির চেয়ারম্যান হবে, তারা মাহফিলের জহি ফারভেজ স্পন্সর হবে, তারা কথা ঠিক কিনা? এরপরে আরো একটা আলামত বলছেন, ওয়া রাবিউহা সুল মাহদারিল নাস, জারগা হলার আলামত, মাহফিলে আসি, দরবার কারবারে আসি, উচ্ছৃঙ্খলতা তৈরি করব, সংসদে আয় হোয়াইট পেপার মেলাইব, মেলায় মানুষ মারিয়ে লেব, নাম কইলাম না কে সংসদে এভাবে হোয়াইট পেপার মারি আল্লাহর বান্দাকে শহীদ করে দিছি। সমাজে মিটিংয়ে সুন্দরভাবে সাবলীলভাবে থাকবেন, নিজের মত পথ ভালোভাবে প্রকাশ করবেন, সাহিত্যের সমারোহে নির্বিজ্ঞান দিয়ে প্রেজেন্ট করবেন, সংসদে পর্যন্ত চেয়ার মেলামেলি, এ মাহফিলে যেগুন গ্যাদারিং করবো কইছি না, সমস্যা আছে, রক্তে সমস্যা, কি সমস্যা? এই 4টা মেডিসিন আজকে দিলাম, এই 4টা মেডিসিনের সোজা হয়ে যান। ওয়ালা ইউসিউ মাহাদারা ইখওয়ানিহি ইল্লা মান উলিদা আলা গায়রে ফিরাশি আবিহি, আল্লাহর নবী বলছেন ও হারামজাদা ছাড়া কেউ জনসভা, পাবলিক গ্যাদারিংয়ে, কালিয়াপাড়া বাজারে, মসজিদে, শুক্রবারে জুমাতে, বিভিন্ন জনবহুল এলাকা গ্যাদারিং করে না, কথা ঠিক কিনা? এতে বোর কাছে চাইলে বিলেলে নিব, ওইটা কালিয়াপাড়া সাগুয়া দোয়ানে গেলে এতে কত কাবজাব করে, কিরে টেলিভিশনে আওয়াজ বাড়া, গ্যালাসিটা হোস এনে ভটকাস খা, অত অত 2টির কাস্টমার, এতে টিস্যু আসতে নোয়ান্তি মুখ হোসে, আজ জিয়ান্তে আথসি আর আবার পকেটও রায় দি 80 পয়সা একখান টিস্যু, বুঝতি রায় দি, এরপর আমার আবার দেয়, ও এক হোটেলে মুচ্ছি দিয়ে রায় দিছি, হালাইনো ইয়ান্তে আবার কাঁসালাই গাড়িতে, তারপর শেষ করিও দোয়ানো যে কাবজাব শুরু করে, খাইবি ন 30 পরোটা, অথচ এতে বাইট খোলা নাই। এরকম সিটিং কাস্টমার আমাদের বানিয়েছো নাই রে, এরকম সিগুন জনসভা দোকান টাকানে যাইয়া কাবজাব করিব, নবী কয় এতে আলা গায়ে রে ফেরাসে আবি হে।
ঠিক না? এরপরে আও হামালাত বিহি উম্মুহু ফি হাইজিহা, এতে যদি জারগা না হয় অথবা হাইজের মধ্যে হাতের মা হাতের বাচ্চা কনসেপ্ট করছে, ওই রক্তটা দূষিত রক্ত, এই কারণে হাতে এই 4টা ঘটনা ঘটায়। তাম পৃথিবী জারদ সন্তানে ভরপুর হয়ে যাচ্ছে। বলতে পারেন আফসারি সাহেব মুসলমানের ভিত্তি বুঝি জারদ সন্তান আছে প্রায় 80% লোক জারদ সন্তান। আফসারি সাহেব মারিয়েলেই মামনে মুসলমানের দরি আমনে জারগা বানাইলেন কেমনে? বাবির লগে হারাহারি করছে না, যা মেজাজ খারাপ দিনের বেলা, তোরা অন দিয়েলা কুত্তা তোর গর্ণগুলি কি ইলা জাগই। শরীয়তের ভাষায় তালাক হয়ে যাবে। রাচ্চা আইসেন কালিয়া বাড়াতো মুরগা টুরগা লয়, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাইস, বাপ চিকেন লই আইছে, হেতে বিয়ে হয়েছে আর বিয়ে হয়েছু কা আই লাভ ইউ, ওডো খাও, কিন্তু হেসব কিছু যাও যাইর গই তালাক। শুধু এই মামলাটা যদি হাসর মাঠে খাড়ায় 80% মুসলমান আটকিব। আমাদের ঘরে তো ক্যারাডি মাছ চলে, প্রত্যেকের ঘরে। এই জন্য না বাচ্চা কাচ্চা আমাদের উশৃঙ্খল হচ্ছে। মা বোন ফ্যাটের মধ্যে বাচ্চা হইও, তারপরে অশ্লীল ছবি চায়, রুডি বেলে আর কিতা করে ফেসবুক চায়, এতে রুডি বেলে আর ফেসবুক চায়। তো ফ্যাটের হোলাইটা ফেসবুকের হোলা হইতো না কি হইব? বাচ্চা কাচ্চা ফ্যাটে হইলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ভালো ভালো কাজ করবেন। সমাজ নষ্ট হতে চলছে। আরো অন্তত 100টা মাসালা আছে, আমি আরেকদিন শোনাবো, আজ আর বল নেই। আল্লাহ সমাজকে, বিশ্বকে জারদ সন্তান থেকে রক্ষা করুক। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কুফল 15টা একদিন আমি বলে দিব। আল্লাহ বানিয়েছ বাসীকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ। এতে কি জোরে কয় না, এতে কি? এ 3টা চিহ্ন হচ্ছে ওয়ালা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাযাবা মান জামা আন্নাহু ওলিদা বিন হালালিন ওয়া হুয়া ইউহিব্বুজ জিনা। জারগা হলার একটা খাচ্ছত হচ্ছে সে জিনা করব। কক্সবাজার মাইয়া ঘরে মেহের স্কুল তুলে যে হাম দিল যে হোটেলে রাখি, এই মাইয়াডারে নষ্ট করে দিব। মাইয়াডারে তারপরে গ্যারামা ফ্রেম করব, গণদর্শন করব, বন্ধুর ঘরে লই জিনা করব, বিভিন্ন হোটেলে লই যাব, ইফটিজিং করব। কারণ তার মা বাপে তারে তার দেহে হারামজাদার রক্ত। এই হাদিসটা পড়বার পর আমার গার কাঁপ আসে। একটা হাদিস আমার জীবনটাকে অনেক কঠিন করে সোজা করে দিছে। আমার ভয় লাগে, আমার কলমের আমি সোজা রাখি। আল্লাহ এই অবৈধ কাজে তুমি নিও না, আমাদেরকে মায়া করি সঠিক পথে রাখিও। কারণ কেমন কথা, হারামজাদা ছাড়া জিনা করে না। তোর আব্বা আম্মা তোরে যদি 2 নম্বরই ভাবে জন্ম না দিত, তুই স্কুল কলেজ এগুলা করতি না। হাদিসটা কি বুঝাইতে এলাম? এই ওয়াজটা করবার লাই 10 সেকেন্ডের আমি আইসি মূলত। আর আগেরটি দিছি আওয়াজ, আগেরটি দিছি। তো এই হাদিসটা বাহারুল আনোয়ারের প্রথম খণ্ড 18 এবং এই 79 নম্বর পৃষ্ঠাতে আছে। হারামজাদারে দে সমাজে জীবন তেসাল্লা বড়রা পর্যন্ত জিনা করে বিধবা মহিলাদের লগে। কেউ আঙ্কেল আমরা রাতে একটাতে এত করো কিনলে আইসেন না, হেতে আহুত্রা আখাত্রা ফান কিনে দিতাম আইসি বারে এতেও লাগুন। তরমুজ কি আর হাইবনি কালিয়ে ফাড়াইয়েন তো বড় অজ্ঞাত তরমুজ আনছি 1000 টাকাতে। আসলে তরমুজ দিতে আইয়ে না, এরকম সিটিং তেসাল্লা বুড়িগা আমাদের বহির্বিশ্বে নাই রে। নবীজি কয় যার জন্ম হারামজাদা তার মাধ্যমে সমাজে জেনা সংগঠিত হতে পারে। এই জন্য সোনা বন্ধুরা, এই হাদিস শোনার পর সতর্ক হইয়া যা। এরপরে জাফর সাদেক নবীর আওলাদ তিনি বলছেন ইন্নালে ওয়ালাদি জিনা আলামাতিন, নিশ্চয়ই সমাজের হারামজাদা, রাষ্ট্রের হারামজাদাদের অনেকগুলো আলামত রয়েছে। আহাদুহা বগদুনা আহলাল বাইতে, প্রথম আলামত চিহ্ন হচ্ছে তারা আহলে বায়াতের সদস্যদের সাথে দুশ্মনী রাখে। নবীর আহলে বায়াত নবীর বংশে যারা আছে, আর নবীর বংশের লোক হচ্ছে উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আলেম ওলামা কথা কইলে হাতের মাথা জ্বলি ওড়ে, ঠিক কি না? কাল্লা জুমা মসজিদে হুজুরে বক্তৃতা দিলে হাতে মেজাজ খারাপ হয়ে যায়। হুজুর তুমি বাড়ি গেছো তো, এটি নিবাস তুমি মসজিদের রাজনীতি করো দে, পুরো কোরআনটাই তো রাজনীতি। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে বুঝা যাইব এতের দেহের ভিতরে 2 নম্বরে রক্ত আছে হে আছে হে। এরপরে জাফর সাদিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওয়াসানিউহা আন্নাহু ইয়াহিন্নু ইলাল হারাম আল্লাযী খুলিকা মিনহু, সে হারাম কাজের দিকে যাইব যে বীর যদি আল্লাহ তারে বানাইছে, ও তার তো হারামজাদার রক্ত দিয়ে জন্ম হয়েছে, এ নিজে দর্শন করি আল্লাহ আইটবো। আল্লাহ ফানা চায় আমার মুসলিম মিল্লাকে জেনা থেকে বাঁচাও। এরপরে বলছে ওয়াসালিসুহা আল ইস্তিগফাফু বিদ্দীন, সে ধর্মের কাজেরে হালকা মনে করিব। কি মনে করিব? কালিয়াবাড়া বাজারে মাহফিলে সান্দাল লাগেছে আর বুড়িগা ক্যাটপ্যাট করে আকির মাহফিল মাহফিল বেটকাই বেটকাই আফসারি ওয়াজ করব, এতে কি ওয়াজ, এতে কমেডি হুজুর। আচ্ছা ওয়াজ হলো ব্যবসা, যা যারা দেন না দোষ ঘাটে আচ্ছা দিছি বহুত দিছি, এটি কবুল হয়েছি না অন্য অন্য খবর হয় না, এতে দিন ধর্মরে হালকা মনে করব। এতের কাছে 10টা টাকা চাইছি, এটা দিয়ে শরীর হইবে তোরে লাইন করছি, তুই 10 টাকা না দিলেও মাহফিল আঙ্গ হয়ে যাইব, এটা কবুল হয়ে গেছে। তোরা কেউ না দিলে বানিয়াসমর, কেউ তোরা মাহফিল না করাইলে কোরআন জিন্দা থাকবো। নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোরা কেউ ফয়জিয়া মডেল মাদ্রাসা হোলান ভর্তি না করাইলো, এই মাদ্রাসার টিকাইবার দায়িত্ব কার? লিল্লাহি তাকবীর। এই যে হারামজাদা জারুগা এ হাতে দিন ধর্মরে ক্রিটিসাইজ করবে, হাতে সিভিল করে সিভিল আঙ্গো গোষ্ঠীর মধ্যে নাই, তুই এটা আমদানি করছ, তুই সিভিল করছ। হাতে চেনে না ইজ্ঞাতে হেই লোক ও আরা চিনি তো ইউকালু ফাতা ইয়াজকুরুহুম ইব্রাহিম। সমাজের লোকেরা আল্লাহ কয় ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশার। আর বানিয়াসুরেরা কয় ও মানুষ ইব্রাহিম না কয় ও এবার কিতা ইব্রাহিম কয় বেলে, এতে ইসলামী আন্দোলন করে বেলে। আর কোরআনে তারে আল্লাহ বলছে সে ডাইরেক্ট একটা নেশান। তুমি জানো না হোলাইজ্ঞা দের সভাপতি, এই হোলাইজ্ঞার বিনিময় আল্লাহ এই পৃথিবীতে কোরআন কায়েম করিব। আর যারা এইভাবে রক্ত সমস্যা হাতে ক্রিটিসাইজ করবে, আজ কদিন ধরে যা রে লে দাও মসজিদে হলান গেলে বুড়িকে ক্রিটিসাইজ করে, এটা তো আজার গে আল্লাহ মসজিদে গেছে, এটা আল্লাহর মহব্বতে যায়। আল্লাহর মহব্বতে গেলে বাচ্চাটারে চুমা দিত, দাদুমণি তুমি এসেছো, তোমার জন্য দাদু একটা লজেস এনেছি, ধরো খাও, চিপস এনেছি চিপস, তুমি 40 দিন যদি আসো তোমাকে একটা সাইকেল দিব। বুড়িকে হোলান্টিনের দেখলে গরু সুরের লাইনে ছুটে, এ কার হোলান বেয়াদব দৌড়তে হাতের আব্বার মসজিদ, ঠিক কিনা? এ সা এত হাজার লোক আইস দাইছে, আর এই ছোট্ট সোনামণি শাক বেগুন বইছে ছোট্ট কলিজার টুকরারা। এবার বুঝতি কোরআন কে শোনে, এদের ভিতর থেকে খালেদ সাইফুল্লাহ তৈরি হবে, এরাই মাহফিলটা কায়েম করব। আমরা যখন মরে যাব তারা কইব আঙ্গো গেরাবো মাহফিল হইতো, জয়ীর চেয়ারম্যানে করতো, ফারবিজ্জা করতো, আর্জেন্টিনা আসিল দে হাতে টি হাঁড়া তৈরি হাঁড়া মাহফিল একখান লটকা। এদের মাধ্যমে আল্লাহ দিন চিন্তা করব। বুড়িগারা গেছে গো দায় হাতের মুতের বেহারাম, জয়নারা গেছে গো শারমিনের জামাই হাতের মায়াতের খাইতো, আর ছোট ছোট হলাম ভরেছে। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া গেছি দেখ